হোয়াট আ সুপার প্ল্যানিং। আজকের ভিডিওটা দেখার পর আপনার মুখ থেকে এই কথাটাই বেরোবে, কারণ যে খবর বেরিয়ে সামনে এসছে সেটা দেখে তো এটাই মনে হয় ভারত এখন আকসাই চীনের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। কারণ এত বড় একটা মেগা প্ল্যান ভারত লঞ্চ করেছে, যেটা দেখে চীনা কমান্ডারদের পাও থরথর করে কাঁপছে। তারা বুঝতে পারছে না যে এর জবাব তারা কিভাবে দেবে। আসলে বন্ধুরা, হয়েছে কি, গালওয়ান ঘাটির বিবাদের পর থেকেই চীন ভারতীয় সীমার পাশে নিজের যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, যেমন হেলিপ্যাড বানানো, ছোট ছোট এয়ারস্ট্রিপ বানানো, এছাড়া ছোট ছোট শেল্টার বানানো, বেস বানানো শুরু করে দিয়েছে। কারণ চীনের কাছে এখনো পর্যন্ত ভারতের মোকাবিলায় সীমায় সেরকম বিশেষ ইনফ্রাস্ট্রাকচার নেই। চীনের ভারত সংলগ্ন সীমায় কেবল একটাই মেজর সৈন্য বেস রয়েছে সিংজিয়াংয়ে, ভারতের থেকে 500 কিলোমিটার দূরে, যেটা হোটান এয়ারবেস নামে পরিচিত। বর্তমান সময়ে ভারতের কাছে পাহাড়ি অঞ্চলে চীনের মোকাবিলায় বেশ ভালোই ইনফ্রাস্ট্রাকচার রয়েছে। যদি এয়ারস্ট্রিপের কথা বলি, তাহলে চীনের মোকাবিলায় আমাদের কাছে 2 থেকে 3 গুণ এয়ারস্ট্রিপ, হেলিপ্যাড মজুত রয়েছে। আর এতে লাভ কি হবে? মনে করুন ভারতের কাছে 50টি এয়ারস্ট্রিপ রয়েছে আর চীনের কাছে 20টি। সেক্ষেত্রে চীন একবারে 20টা ফাইটার জেটই ওড়াতে পারবে। এক্ষেত্রে আচমকা হামলা করার যে ক্ষমতা আছে সেটা চীনের কম রয়েছে। সেখানে ভারত এখানে 50টা ফাইটার জেট উড়িয়ে শত্রুকে আচমকা হামলা করতে পারে, আর এটাই হয় যুদ্ধে জেতার চাবিকাঠি। এই মামলাতেই চীন বর্তমান সময়ে ভারতের থেকে পিছিয়ে আছে। সদ্যই আপনারা অনেক কিছুই শুনেছেন, যেমন চীন ভারতীয় সীমার কাছে বুলেট ট্রেন চালাবে। কিন্তু আপনারা ভালো করে বুঝুন, যুদ্ধের সময় বুলেট ট্রেনের সেরকম বিশেষ একটা ভূমিকা নেই। কারণ যদি যুদ্ধের সময় ভারতের তরফ থেকে একটা বোমও লাইনে ছোড়া হয়, তাহলে পুরো বুলেট ট্রেন সেখানেই থেমে যাবে। তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হয় এয়ার কানেক্টিভিটি, যার জন্য যত বেশি সম্ভব এয়ারস্ট্রিপ আর হেলিপ্যাড বানানোর প্রয়োজন পড়ে। এখন ভারত সেটা করার দিকেই মনোনিবেশ করেছে। ভারত অ্যানাউন্স করেছে লাদাখে তারা 4টে বড় এয়ারপোর্ট বানাতে চলেছে। এছাড়া 37টা হেলিপ্যাডও বানানো হবে। আর আপনাদের বলি, লাদাখের হিসাবে এটা টু মাচ, কারণ লাদাখে অলরেডি ভারতের 1 ডজন এয়ারস্ট্রিপ, হেলিপ্যাড মজুত রয়েছে। তা সত্ত্বেও ভারত ওখানে 4টে বড় এয়ারপোর্ট বানাবে। আপনারা সবাই জানেন, পুরো লাদাখ রিজিয়নে একটাই বড় শহর রয়েছে লে নামে। তাহলে ভারত এখানে 4টে এয়ারপোর্ট কেন বানাচ্ছে? এছাড়া সেখানে 37টা হেলিপ্যাডও বানানো হচ্ছে। এ তো অনেক বেশি। এখন আপনারা বলবেন, এভাবে পয়সা নষ্ট না করে এই দিয়ে নতুন নতুন হাতিয়ার কেনা যেত। চলুন আপনাদের বুঝিয়ে দিচ্ছি এতে ভারতের কি এমন বড় লাভ আছে, আর ভারতের এখানে কোন লং টার্ম গোল রয়েছে। দেখুন, আগামী সময়ে ভারত প্ল্যানিং করলো আকসাই চীন দখল করার। এটা কিভাবে সম্ভব হবে? হঠাৎ হামলা করে বেশির থেকে বেশি জমি দখল করার চেষ্টা করবে ভারত। সেই জন্য ভারতকে এখানে দুটো জিনিস করতে হবে। সবার প্রথমে তো হলো আমাদের আচমকা হঠাৎ কয়েক ঘন্টার মধ্যেই লাখ লাখ সেনা নামাতে হবে লাদাখে। তাদের জন্য সাপ্লাইও দ্রুত বাড়াতে হবে। সেই সাপ্লাইয়ে হাতিয়ার হতে পারে, খাদ্য সামগ্রী হতে পারে, যেগুলো আমাদের লাগাতার কয়েক মাস ধরে দ্রুত পৌঁছে দিতে হবে। এই সব কিছুর জন্য আমাদের দরকার স্পিড। আর আপনারা জানেন, বর্তমান সময়ে ট্রাভেল করার সব থেকে দ্রুত পথ হলো এয়ারওয়ে। মানে আমরা এয়ারক্রাফটের মাধ্যমে সেখানে অসংখ্য সেনা নিঃসন্দেহে পাঠাতে পারি। আমরা সেক্ষেত্রে সিভিলিয়ান এয়ারক্রাফটের ব্যবহার করতে পারি, মিলিটারি এয়ারক্রাফটের ব্যবহার করতে পারি। এই সব কিছুর জন্য আমাদের দরকার অসংখ্য এয়ারপোর্ট। সেই জন্য সেখানে 4টে নতুন এয়ারপোর্ট বানানো হচ্ছে, যেখানে লেতে অলরেডি একটা মজুত আছে। দ্বিতীয় ব্যাপার হলো আচমকা হামলা করা। যখন ভারত আকসাই চীন দখল করবে, তখন চীন রিটেলিয়েশনের জন্য আসবে। চীনের কাছে এখনো পর্যন্ত এত বেশি এয়ারস্ট্রিপ, এয়ারপোর্ট মজুত নেই ভারতীয় সীমার ধারে কাছে। সেক্ষেত্রে তারা সামান্য কটা যুদ্ধবিমানই পাঠাতে পারবে, কিন্তু ভারতের কাছে থাকবে অসংখ্য এয়ারপোর্ট, অসংখ্য এয়ারস্ট্রিপ আর হেলিপ্যাড। তাই ভারত আচমকা অসংখ্য যুদ্ধবিমান পাঠিয়ে চীনের এয়ার পাওয়ারকে নষ্ট করতে পারবে। তা বলে 37টা হেলিপ্যাড ভারত কেন বানাচ্ছে? এর কারণ হলো, যখন পাহাড়ে আমাদের সেনা মোতায়েন থাকবে বা এমন জায়গায় মোতায়েন থাকবে যেখানে ফাইটার জেট ঢুকতে পারবে না, সেক্ষেত্রে তাদের সাপ্লাই পৌঁছানো আর সেখানে আরও সেনা পাঠানোর কাজ হেলিকপ্টার করবে।
সেই জন্য ওখানে অসংখ্য হেলিপ্যাড বানানো হচ্ছে। এখন আপনারা আরো একটা কথা বলতে পারেন, তাহলে ভারত এগুলো কবে করবে? তো দেখুন, আমি আপনাদের বলেছি আচমকা হামলা। আচমকা মানে যে কোনো সময়, আজ হতে পারে, কাল হতে পারে, 2-3 বছর পরেও হতে পারে। আপাতত বলা হয়েছে ভারত এই সমস্ত হেলিপ্যাড, এই সমস্ত এয়ারপোর্ট আগামী বছর এপ্রিলের মধ্যে তৈরি করে ফেলবে। তাহলে আপনারা বুঝতে পারছেন ভারতের এখানে খুবই তাড়া রয়েছে। এর থেকেও আপনি আন্দাজ করতে পারেন ভারত এই অ্যাকশন কবে নেবে। ওদিকে আফগানিস্তানের কাবুল থেকে মারাত্মক একটা ব্রেকিং নিউজ বেরিয়ে আসছে, যেখানে প্রেসিডেন্সিয়াল প্যালেসের ভীষণই কাছে রকেট অ্যাটাক হয়েছে। টোলো নিউজের রিপোর্ট অনুসারে ঈদের নামাজের সময় রকেট আছড়ে পড়েছে কাবুলে। আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত প্রেসিডেন্সিয়াল প্যালেসের কাছেই প্রায় দুটো রকেট হামলা হয়েছে। আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানির নামাজ পড়ার সময় সেই রকেট হামলা হয়। ব্যাক টু ব্যাক তীব্র শব্দের ভয় এবং চাঞ্চল্যের কারণে ওনাদের সভা ছাড়তে হয়। আপাতত আফগানিস্তানের লোকাল নিউজের তরফ থেকে এই খবরই বেরিয়ে আসছে। সরকারি মিডিয়ার লাইভ সেশনে সেই দৃশ্য ধরা পড়েছে। এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির রিপোর্ট সামনে না এলেও কে বা কারা এই রকেট হামলা করলো সেটা নিয়ে বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। আমরা অবশ্যই এই দিকে নজর রাখছি। নতুন কোনো আপডেট আসলেই আপনাদের জানাবো। আজকের সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে জানান।